আসসালামু আলাইকুম। আমরা একটা কথা সবসময় বলে থাকি যে সন্ধ্যার সময় কেন বিদ্যুৎ চলে যায়? অর্থাৎ যখন মাগরিবের আজান হবে বা আজানের পর সন্ধ্যার পর যখন আমাদের ছেলেমেয়েরা বাসায় পড়তে যাবে, তখন বিদ্যুৎ চলে যায় কেন? বা তখন লোডশেডিং হয় কেন? তো এটার জন্য দেখা গেল যে আমাদের অনেকেই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে তাদের যে মনের ক্ষোভ এটা প্রকাশ করে থাকেন বা অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন এবং অনেকের মনের ভিতরে একটা বিরক্ত প্রকাশ মানে বিরক্ত বোধ চলে আসে যে সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে যায় কেন? সন্ধ্যার সময়ই কেন লোডশেডিং দিতে হয়? তো এটার মূল কারণ হলো যখন আস্তে, আস্তে সন্ধ্যা হয় তখন কিন্তু মানুষজন ঘরমুখী হয় এবং তখন আমাদের আলোগুলো জ্বলে উঠে এবং আমাদের ফ্যানগুলো মানুষ যখন ঘরমুখী হয় তখন ঘরে গিয়ে ফ্যানগুলো চালিয়ে দেয় বা এখন যেহেতু শীতকাল এখন ফ্যানের প্রয়োজন হয় না। তো সব মিলিয়েই সন্ধ্যার সময় দেখা গেল সন্ধ্যার পরেই আমাদের যে বিদ্যুতের চাহিদা, এই চাহিদাটা কিন্তু আ কয়েক হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায় এবং কয়েক গুণ যেটা দেখা গেল যে দিনের বেলার তুলনায় সন্ধ্যার বেলায় বা সন্ধ্যার পরে রাতের বেলায় বিশেষ করে পিক আওয়ারে এটা অনেক গুণে বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। তো এই চাহিদার সঙ্গে কিন্তু আমাদের তখন যে বিদ্যুতের উৎপাদন, এই বিদ্যুতের উৎপাদনটা কিন্তু তখন চাহিদার সঙ্গে এটা ভারসাম্য করা যায় না বা চাহিদাটা যেরকম হঠাৎ করে বেড়ে গেল, ঠিক তখন কিন্তু এই বিদ্যুতের যে উৎপাদনটা, এই উৎপাদনটা কিন্তু বাড়ানো যায় না। তো দেখা গেল যে এই বিদ্যুৎ তো আর জমিয়ে রাখার জিনিস না যে দিনের বেলায় আ বিদ্যুৎ উৎপাদন করে এটা জমিয়ে রাখলাম, এটা সন্ধ্যার সময় আস্তে, আস্তে ছেড়ে দেব। কিন্তু বিদ্যুৎ কিন্তু এটা এভাবে জমিয়ে রাখা যায় না। তো এইজন্যই মূলত যে ওই চাহিদার সঙ্গে বিদ্যুতের যে উৎপাদন, এই উৎপাদনটাকে ভারসাম্য রক্ষা করার জন্যই এই সন্ধ্যার সময় লোডশেডিংটা দেওয়া হয়। এখন এই যে সন্ধ্যার সময় লোডশেডিংটা না দিলে অর্থাৎ চাহিদার সঙ্গে উৎপাদনের যে ভারসাম্য এটা রক্ষা না করে যদি আ লোডশেডিংটা না করা হয় তাহলে কি সমস্যা হবে? যদি তখন লোডশেডিংটা না দেওয়া হয় তাহলে দেখা গেল আমার চাহিদা অনেক গুণে বেড়ে গেছে। এখন কিন্তু বিদ্যুতের উৎপাদন নাই। তখন আমি সাপ্লাই দিতে পারতেছি না। তখন যদি এই লোডশেডিংটা না করা হয়, তাহলে এই যে বিদ্যুতের একটা ফ্রিকোয়েন্সি আছে ৫০ হার্টজ, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ডাউন হয়ে যাবে। অর্থাৎ অনেক কমে যাবে। তো এই ফ্রিকোয়েন্সিটা কমে গেলে আস্তে, আস্তে ভোল্টেজ কমে যাবে এবং তখন দেখা যায় যে আ আমাদের যে বিদ্যুতের উৎপাদন কেন্দ্রগুলো আছে, অনেক বিদ্যুতের উৎপাদন কেন্দ্রগুলো এগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এরা বন্ধ হয়ে যাবে। তো তখন দেখা যায় যে সব মিলিয়ে একটা ব্ল্যাক আউট এর একটা সম্ভাবনা থেকে যায়। তো ওভারঅল আমরা ধরতে পারি যে বিদ্যুতের এই ব্যবস্থাপনাটাকে খুব বড় ধরনের একটা বিপর্যয় থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই সন্ধ্যার সময় লোডশেডিংটা করা হয় এবং এই লোডশেডিংটা না করলে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি ধরনের বড় ধরনের একটা বিপর্যয় আ ঘটে যেতে পারে। তো এই বিপর্যয়টা রক্ষা করার জন্যই অর্থাৎ বিদ্যুতের যে আ চাহিদা এবং চাহিদার সঙ্গে যে উৎপাদন এই ২ টাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু এই সন্ধ্যার সময় লোডশেডিংটা করা হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।